ধন্যবাদ সবাইকে। মই উষা, তোমরা সবাই কেমন আছেন? আশা করলাম সবাই ভালো আছেন। মইও খুবই ভালো আছো। তো আজি মই বানিয়ে আছো আমার রাজবংশী মানসিগুলোর প্রিয় খাবার ছেঁকা। তো কিসের ছেঁকা বানিয়ে আছো দেখো তোমরা। সজনা পাতা, কচু পাতা আর জালি কুমড়ার পাতা দিয়ে ছেঁকা বানিয়ে আছো আজি মই। তো প্রথমে কান্দাইটা বসিয়ে দিলাম। কান্দাইতে জল দিয়ে ওটা ছোটা দিয়ে দিলাম। ছোটা দেওয়ার পরে মরিচ দিলাম। মরিচগুলো গোটালে দিলাম। পাছত মই মরিচগুলো গলে দিম, কারণ গলে না দিলে ঝাল হবে না, ঝাল না হলে স্বাদও হবার নাই। ছেঁকার ঝাল হইলে ছেঁকা স্বাদ হয়। তারপরে ওটা ধোয়া পাতাগুলো সব দিয়ে দিলাম। দেওয়ার পর উথাল জেলা আসিল তেল আমি অল্প চাল বাটি থুইছিলাম। চাল বাটা দিলে আরও বেশি স্বাদ হয়, ওই জন্য চাল বাটাটা দিয়ে দিলাম। দেওয়ার পাছত যখন উথাল আসি গেলে তখন মই অল্প রসুন থেতলিয়ে দিয়ে দিলাম। রসুন থেতলানি দেওয়ার পরে ওইটা পুরা কি হবার দিলাম, জাল হবার দিলাম। জাল হওয়ার পরে আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিবার আমি ভুলে গেছিলাম, তারপর লবণ দিয়ে দিলাম। তারপিছত মই শুটকি মাছ অল্প ভাজি থুইছিলাম, শুটকি মাছও দিয়ে দিলাম, কারণ শুটকি মাছ দিলে ছেঁকার স্বাদটা আরও বেশি বাড়ি যায়। তো আমি গ্যাসত রান্ধি আছিলাম। গ্যাসত রান্ধতে রান্ধতে মোর গ্যাসটা শেষ হয়ে গেছে। তাৰপিছত আখা জ্বলে আখাত রান্ধা খাইল মোর। তাৰপিছত ছেঁকা বানাই আছো, আর আলু ভাজা না বানাইলে হয়। ছেঁকার সাথে আলু ভাজাই বেস্ট কম্বিনেশন। এটা মোর প্রায় হইলকে। তাৰপিছত নামি নিলাম। নামার পরে আলু ভাজাটা বসিয়ে দিলাম। আলু ভাজাটা ভাজতে ভাজতে মনত হল যে দুটো বড়াও ভাজি নাও, বড়া হইলে আরও বেশি স্বাদ লাগবে খাই। তাৰপিছত মই দুইটা বড়াও ভাজি নিলাম।